তো আমার সাথে ওর 38 ইয়ার্সের একটা গ্যাপ। এখন কে কি মনে করবে বা আমাকে নিয়ে এসে একটা কিছু গুজব রটায় ফেলবে, এটা আমার আসলে কিছু আসে যায় না। আপনি আমাকে যেটা বলতেছিলেন যে আপনি চেঞ্জ হয়ে গেছেন, ওজন আমার 8 কেজি ওজন কমে গেছে। মানুষ অনেক কিছু বলতে পারে, আর অশিক্ষিত কিছু লোক আছে যারা বলছে যে হাজবেন্ডকে হসপিটালে রেখে সে লাইভ করতেছে। মঞ্জু ভাই আপনি জানেন আমরা কিন্তু পুরোনো ভিডিওগুলো রি-আপলোড করি। আমার যেহেতু এটা একটা ব্যবসা প্রতিষ্ঠান, এখানের উপর হাজার হাজার মানুষ আমার সাথে জড়িত কাজ করছে। ব্যাংককের নতুন যে প্রাইম মিনিস্টার হয়েছে ওর সাথে একটু টাঙ্কি মারা যায় কিনা। প্রচুর হেট কমেন্ট করে কিছু ছেলেরা, বিকজ অফ ওদের কপালে আমার মতো সুন্দরী বউ নাই। নাক দিয়ে রক্ত পড়তেছিল, চোখ দিয়ে পানি পড়তেছিল, তো আমি তখন টিস্যু নিয়ে নিয়ে ওগুলো মুছে দিয়ে দিয়ে আমি আবার ওই টিস্যুগুলো আমার আমি এতটাই হোপলেস হয়ে গেছিলাম যে টিস্যুগুলো আমি আমার ব্যাগে জমাইতেছিলাম। আর আমার ছোট্ট একটা ছেলে, তো অ্যাটলিস্ট ওর আসলে এতদিন অতটুকু সময় বেঁচে থাকা উচিত বা দরকার যে যেন আমার ছেলে অ্যাটলিস্ট ওকে মনে রাখতে পারে। তো আমি ঘুমাই নাই, হঠাৎ করে 5:30টার সময় আমার কাছে কল আসছে যে ইউনাইটেড হসপিটাল দেখেই তো আমি মনে করেন উঠে বসে গেছি পুরা। তো আমি বললাম যে হ্যালো কি অবস্থা, তো বলে যে ম্যাডাম স্যার তো একদম লাস্ট স্টেজ, তো আমরা এখন এই মুহূর্তে লাইফ সাপোর্টে নিতে চাই, আপনি যদি পারমিশন দেন। আমি বলছি জাস্ট ডু ইট। দেখেন ডক্টর, আমি এত ফাইট দিছি ওর জন্য, এখন ও যদি এরকম হঠাৎ করে চলে যায় এটা ঠিক আমি নিতে পারতেছি না। কথাগুলা বা এই ইয়েগুলা সবসময় থাকে। জামাই মরে গেলে বিয়ে করলেন আপনি, তাতে ওদের কি যায়? আমি এটাই বলতেছিলাম, আমি করি বা না করি সেটা পরের বিষয়, করতেও পারি নাও করতে পারি। ওরা কিভাবে জানে? এটা হচ্ছে এটা আমি এখন বলতে পারি যে আমি করব না, বাট তখন আমার কি সিচুয়েশন হয় বা আমার যদি আমিও আগে মারা যেতে পারি বা ও যদি আগে মারা যায়, তখন ওই মুহূর্তে আমি যদি স্ট্রং থেকে আমার বিয়ে করার প্রয়োজন নাও পড়তে পারে, আবার বা করতেও পারি, সেটা তো আল্লাহ জানে, আমি নিজেও জানি না। আমি এখন কিছুই বলতে পারবো না। বা অনেকে আছে যেরকম বলে যে না আমি বিয়ে করবোই না, বাট এটা পরে অনেক সময় দেখা যায় মানুষ রাখতেও পারে না, অনেক কিছু হতে পারে লাইফে। আসলে ভবিষ্যৎ নিয়ে কোনো মন্তব্য আমি করতে চাই না, বাট যেটা হচ্ছে যে মানুষ আসলে যেটা বলে যে আমি টাকার জন্য বিয়ে করছি, আমি লোভী, এটা সেটা 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 দুনিয়ার আপনি দেখবেন বিভিন্ন ফেক নিউজও আমাকে নিয়ে বের করে। কিরকম যে লোভী মহিলা টাকার জন্য বিয়ে করছে, যে আমার টাকা সব নিয়ে নিচ্ছে, হাবি যাবে, এরকম অনেক কিছু। আপনি লোভী না? মোটেই না। এটা বলেন, আপনি বলছেন রিপ্লাই করছেন কখনো? আমি সবসময় বলি যে আমি একদমই লোভী না, এবং এইটা কেউ বিলিভ করুক আর না করুক, যারা আমাকে পার্সোনালি চিনে বা আমাদের পরিবারকে চিনে বা আমার হাজব্যান্ডকে জানে বা আমাদেরকে চিনে, এবং সবাই জানে যে আমি কখনোই আমার হাজব্যান্ডের থেকে কোনো টাকা পয়সা নেই। আমি সম্পূর্ণ আমার বিয়ের আগে থেকে, বহু আগে থেকে আমি নিজে ইনকাম করি, যেহেতু আমার লাইফটা খুব স্ট্রাগল করে আমি করেছি, আগে থেকে ইনকাম করি, এবং আমার মধ্যে ইগো অনেক বেশি। তো আমি ধরেন যে কোনো জায়গায় ফ্রেন্ডরা হয় না, যে ফ্রেন্ডরা বসে খাচ্ছি, আমরা আড্ডা দিচ্ছি, সবার আগে বিল আমি দিতে চাই। আমার ইগো সমস্যা ছোটবেলা থেকে এরকম। কবে ট্রিট দিচ্ছেন আমাকে? যে কোনো সময়। আমার ইগো সমস্যা অনেক বেশি, এবং আমি সবসময় বলি যে মেয়েদের কেনই বা ছেলেদের উপর ডিপেন্ড করা লাগবে? হাজবেন্ডের টাকা তো আপনি খরচ করবেন না? না, অবশ্যই আমি খরচ করব, বাট যেহেতু কোয়েশ্চেনটা আসে আমার, যখন যদি কখন প্রয়োজন পড়ে সেটা ডেফিনেটলি আমি করব, বাট এখন আমি তো ইনকাম করি এবং আমার প্রয়োজন পড়ে না। এবং আপনি যখন আপনার মেয়েকে বিয়ে দিবেন, আপনার বোনকে বিয়ে দিবেন, আপনার যাকেই বিয়ে দেন আপনার ফ্যামিলির, আপনি কি দেখবেন? ছেলেটা কর্মঠ কিনা বা ছেলে ইনকাম করে কিনা। আমরা কিন্তু আর্থিকভাবে একটা নিশ্চয়তা চাই, সচ্ছল কিনা, এই নিশ্চয়তাটা আমরা আগে চাই। তো এইটা এখন যেহেতু আমার সাথে ওর 38 ইয়ার্সের একটা গ্যাপ, তো এই জন্য মানুষ সবসময় আগে টাকাটাকে টেনে নিয়ে এসে যে এই মনে হয় একে বিয়ে করছে শুধুমাত্র টাকা। না, আমি 28 প্লাস। সো ভাই 66 হয়ে গেছে। হ্যাঁ, ওকে। তো এইটা হচ্ছে বিষয়। এখন দেখেন মানুষের, আমি বলতে পারি মানুষকে আমার ভিতরে কি আছে সেটা আমি বলতে পারি। এখন কার কি ধারণা থাকবে, এখন কে কি মনে করবে বা আমাকে নিয়ে এসে একটা কিছু গুজব রটায় ফেলবে, এটা আমার আসলে কিছু আসে যায় না। বিকজ আলটিমেটলি আমরা দুইজন সংসার করতেছি, একসাথে থাকতেছি। এই যে ও অসুস্থ হলে আমি সাফার করছি সবচাইতে বেশি, আমার নিজের বিজনেস অফ করে দিয়ে আমি সবকিছুতে ওকে নিয়ে দৌড়াদৌড়ি করছি, বা
আমার এটা তো হচ্ছে পরে, বিজনেস তো পরে, আমি মেন্টালি যে একটা সাফার করছি যে কখন কি হয় কখন কি হয় কখন কি হয়। আপনি আমাকে যেটা বলতেছিলেন যে আপনি চেঞ্জ হয়ে গেছেন, ওজন আমার 8 কেজি ওজন কমে গেছে। সো এইটা মানে থাকে যে আমি অ্যাজ এ ওয়াইফ, একজন হাজবেন্ডের যখন কিছু হয় বা একটা হাজবেন্ডের যদি কোনো অসুবিধা হয়, সবচাইতে বেশি সাফারার হয় তার ওয়াইফ। কারণ হাজবেন্ডের পরবর্তী যত দায়িত্ব, সবকিছু রেসপন্সিবিলিটি সবকিছু ওয়াইফের উপর চলে আসে, এবং মনের যে ব্যাপারটা থাকে, দুঃখ কষ্ট শেয়ার করতে না পারা, সবকিছু কিন্তু ওয়াইফের উপরেই পড়ে। তো এইটা এখন মানুষ অনেক কিছু বলতে পারে, আর অশিক্ষিত কিছু লোক আছে যারা বলছে যে হাজবেন্ডকে হসপিটালে রেখে সে লাইভ করতেছে। মঞ্জু ভাই আপনি জানেন আমরা কিন্তু পুরোনো ভিডিওগুলো রিআপলোড করি। তো আমার যেহেতু এটা একটা ব্যবসা প্রতিষ্ঠান, এখানের উপর হাজার হাজার মানুষ আমার সাথে জড়িত কাজ করছে, আর ঈদের সময় যেহেতু আমার প্রত্যেকটা স্টাফ আমার দিকে তাকায় ছিল, শুধু স্টাফ না, আমি প্রচুর সোশ্যাল ওয়ার্কের সাথে আমি জড়িত, সবাই তাকিয়েছিল যে আমি তাদেরকে একটা অ্যামাউন্ট দিব, বা আমি আমার স্টাফরা ছিল বেতন বোনাস সবকিছু দিব, বা অন্যান্য যাদেরকে আমি হেল্প করি সবাই তো তাকায় ছিল। তো আমার তো ব্যবসা আর পার্সোনাল লাইফ তো দুইটা। এখন আমার পার্সোনাল লাইফে অসুবিধা দেখে আমার তো এতগুলো প্রতিষ্ঠান আমি অফ করে দিতে পারবো না। তো যেটা গেল যে আমার পুরোনো ভিডিওগুলো আমার স্টাফরা হচ্ছে রিআপলোড করছিল, এবং আমার অ্যাসিস্ট্যান্ট লাইভগুলো কন্টিনিউ করছিল। বাট ওই পুরোনো ভিডিওগুলো দেখে কিছু মানুষ বানাই ফেলছে যে হ্যাঁ এর জামাই হসপিটালে এখানে সাজুগুজু করে লাইভ করতেছে। বাট এটা তাদের বোঝার ভুল বা অক্ষমতা, বুঝতে পারে না এটা তাদের অক্ষমতা, বাট ইটস নট মাই ফল্ট। সো আমি আসলে ওই সময়গুলা মানে আমি বিজনেস নিয়ে কি চিন্তা করবো, আমি আমার মানে জামাই নিয়ে চিন্তা করতে করতে শেষ। আমার অফিস বা আমার ম্যানেজার, আমার অ্যাসিস্ট্যান্ট, ওরা সবকিছু হচ্ছে যে আপনার টেক কেয়ার করছে। তো এখন লাইভে যান না একবারও? না, তখন আমি লাইভে না, আমি তখন লাইভ করিনি, কোনো লাইভ করিনি। তখন আমার অ্যাসিস্ট্যান্ট সব লাইভ করছে। তো আসলে বিষয়গুলো হচ্ছে যে এখন মানুষ নিজের মনের মতো করে বানাইতে পারে। এখন আমার কথা হচ্ছে আমি যদি লাইভ করতামও, তোমাদের কি অসুবিধা ভাই? কারণ এটা আমার ব্যবসা প্রতিষ্ঠান। আর এমন না যে হসপিটালে আপনি জানেন সিসিউতে অ্যাটেন্ডেন্সকে কখনোই থাকতে দেয় না। তো আমি যদি বাইরে এসে নিজের কাজও করি, আমি তো আর আকাজ করতেছি না, তাই না? তো আমি যদি নিজের কাজও করি, এটাও তো মানুষের রুটি রিজিকের বা মানুষের কর্মসংস্থানের মাধ্যম। হয়তো ওরা ভাবছে যে আপনি কান্নাকাটি করবেন, একটা শাড়ি পরে সাদা শাড়ি আগে পরা শুরু করবেন, চোখ মুছবেন, একটু লাইভে এসে মানে সিম্প্যাথি নেওয়া। মানুষ আসলে মানুষকে কষ্টে দেখতে বেশি পছন্দ করে, মানুষের সুখটা অনেকেই নিতে পারে না। যেমন একটা মানে আমি আসলে খুব ডিপ্রেসড হয়ে গেছিলাম মাঝখানে, মানে একদম পুরো ডিপ্রেশনে চলে গেছিলাম আর কি মানুষের কথায়। আসলে যে আমরা দেখি না যে মানে লাইক কোন কথাটাই বেশি ডিপ্রেশন ফিল করছেন? এই যে আমি হচ্ছে কি আমার হাজবেন্ড যখন একটু সুস্থ হয়, আমি হসপিটাল থেকে নিয়ে আসছেন। আমার হাজবেন্ড হচ্ছে প্রচুর মানে ও বাইরে যাওয়া, বা আমরা প্রতি মাসে আপনি যদি খেয়াল করেন আমরা কিন্তু বিদেশে যাই, বাইরে যাওয়া পছন্দ করে। তো আমি যখন ওকে কিন্তু ওনার কিন্তু টাকা পয়সা নেই, এমনিতেই প্রতি মাসে এমনিতেই বিদেশে ঘুরে বেড়াচ্ছে। না, আমি যেটা ইনকাম করি আমি এটা সত্যি কথা, আমি সোশ্যাল ওয়ার্কের বাইরে আমি নিজের পিছনে যদি খরচ করি সেটা হচ্ছে। আপনারা আমাকে বলেন আপনি ভাই এত ঘুরতেছেন, দেশ বিদেশ ঘুরে বেড়াচ্ছেন, মানে বুঝলাম না, আপনারা দেখেন না এদেরকে। হ্যাঁ, তারপর হচ্ছে ওকে না ব্যাংককে নিয়ে যে ঘুরতে না, মানে ওর ট্রিটমেন্টের জন্য বা একটা মতামত নেওয়ার জন্য আর কি, যে ওখানকার ডাক্তাররা কি বলে। তো দেখেন ভাই, আমি এক দেশ থেকে আরেক দেশে যাব, আর আমার হাজবেন্ড তখন হসপিটাল থেকে রিলিজ করে নিয়ে আসছি অনেকটা বেটার। আমি লিপস্টিক দিয়ে মানে নর্মালি যেটা হয় আর কি, মানে লিপস্টিক দিয়ে জাস্ট হচ্ছে যে আমি একটা সানগ্লাস পরে, আর আমি তো ওয়েস্টার্ন পরে অলওয়েজ, যেটা সবসময় আমি কখনোই প্রিটেন্ড করার জন্য বা মানুষকে কোনো কিছু দেখানোর জন্য যে আমি এখন মানে থ্রি পিস পরে বা বোরকা পরে বা আবায়া পরে বা মানুষকে দেখানোর জন্য কোনো কিছু আমার পছন্দ না। যে মানুষ পছন্দ করে আমাকে এইভাবে, আমি এইভাবে থাকবো না। আপনি আপনার মতো করে, আমি নিজে যেটা পছন্দ করি পড়তে, ওটা আমার একটা শার্ট পরা ছিল আর একটা প্যান্ট পরা ছিল, যেটা আমি নরমাল আর কি। থ্যাঙ্ক গড শার্ট প্যান্ট ছিল তো অ্যাটলিস্ট। না, আমি নরমাল এরকমই, আমি প্রচুর শার্ট প্যান্ট পরি, আমার রেগুলার পোশাক বলতে গেলে শার্ট প্যান্ট এগুলো এরকম পরা ছিল। আচ্ছা, তো আমি ওখান থেকে এয়ারপোর্ট থেকে আমি সেলফি দিই, যেটা আমরা সবাই করি ভাই, এয়ারপোর্ট থেকে সেলফি দিছি, যেরকম আমরা গোয়িং টু ব্যাংকক বা থাইল্যান্ড এরকম একটা দিছি। এই তো বাস শুরু হয়েছে, এর জামাই অসুস্থ, এই লিপস্টিক কেন দিছে? আরে জামাই মরে যেতেছে, এই মহিলার তো উদ্দেশ্য ভালো না। জামাই মরে যেতেছে, জামাই মরে যাবে, এ দিছে লিপস্টিক। আবার কিছু তো আছে নোংরা কমেন্ট, কিছু তো অসভ্য ক্লাস, আপনারা জানেন ফেসবুকে তো সবাই আজকাল সব ক্লাসের ফেসবুক ইউজ করে, কিছু লিখতেছে এ তো সেজে গুজে যাইতেছে, জামাইয়ের হসপিটালে রেখে ব্যাংককে নিশ্চিত বয়ফ্রেন্ডের সাথে ঘুরে বেড়াবে। বয়ফ্রেন্ড আছে আপনার?
হ্যাঁ আমি ভাবতেছিলাম ব্যাংককের নতুন যে প্রাইম মিনিস্টার হয়েছে ওর সাথে একটু টাঙ্কি মারা যায় কিনা। আচ্ছা তো তারপর বাট ও ফিমেল কিনা এটাকে জানতে হবে। হইতেই পারে, রাইট, ইউ নেভার নো। আই ডোন্ট নো অ্যাকচুয়ালি। সো এরকম আর কি, মানে এরকম যে যেরকম পারে, বাট অবশ্যই পজিটিভ কমেন্টের সংখ্যা অনেক বেশি ছিল। বাট থাকে না আমরা আসলে যখন কষ্টে থাকি, নর্মালি আমি কোনো নেগেটিভ কমেন্টকে পাত্তাই দিই না, বাট যখন আসলে তখন আমার তো কোনো কাজ নাই, কিছু করার নাই, আমার হাজব্যান্ড অসুস্থ, ও মেডিসিন ডেইলি 18টা মেডিসিন খেতে আমার মনে আসছে, ও তো শুধু সারাক্ষণ ঘুমাইতো, আর আমার তাহলে কাজ কি ছিল, আমি তো আর একটা সুস্থ মানুষ, আমি তো সারাক্ষণ ঘুমাইতে পারি না, আমি ফেসবুকিং করতাম, মানুষের কমেন্ট গুলো করতাম। তো দেখা যায় মানুষ যখন মানসিকভাবে অসুস্থ থাকে তখন কি নেগেটিভ কমেন্ট গুলো বেশি হিট করে, এবং আরো অনেক নোংরা নোংরা কমেন্ট ছিল। আমার দেখা গেছে আমাকে এত বেশি হিট করছিল যে আমি ওখানে পুরো, কোনটা সবচেয়ে আপনার খুব খারাপ লাগছে? আপনি তো অনেক ইসে করতে পারেন, নিজে হ্যান্ডেল করতে পারেন। হ্যাঁ অনেক হ্যান্ডেল করতে পারি। ওই যে বলতেছে আমার হাজবেন্ড মরে গেলে আমি আরেকটা বিয়ে করব, বা আমি এই করব সেই করব, হ্যাঁ, বা আমি টাকার জন্য বিয়ে করছি, এখন আমার মানে আমি জাস্ট ভাবতেছিলাম যে আমি ওর জন্য এত কিছু করছি বা এত ফাইট দিতেছি, তারপর মানুষ আমাকে মানে আমাকে অ্যাটাক করাটা আসলে মানুষ ছাড়তেছে না। বাট এটা কিন্তু আপনার রিসেন্টলি শুরু হয়েছে, বিকজ অফ হোয়াট বলেন তো আপনি? ডু ইউ লাইক নো যে কেন আপনার উপরে আপনার নেগেটিভিটি, আপনার হেট্রেড এখন ছড়াচ্ছে এগেইনস্ট ইউ? এটা কিন্তু ছিল না আপনার। না, আমার সাথে যখন প্রথম আসছেন, আই রিমেম্বার লাইক মিলিয়ন্স অফ কমেন্টস, অল পজিটিভ কমেন্টস। বাট এখন ইদানিং ফর দ্য লাস্ট 6 months, আমি রিজনটা হয়তো একটু জানি, আমি ঘেটে যেটা বুঝলাম, আমি আপনার কাছ থেকে শুনি যে আপনার এই নেগেটিভিটি কীভাবে হঠাৎ করে আসলো। আপনাকে এখন মানুষজন দেখতেই পারে না, আপনাকে যা তা বলে বেড়াচ্ছে, মানে কোনো কিছু আটকাচ্ছে না। এবং আপনাদের যে আরেকজন যে আসছিল আমাদের, যাকে ট্রল করতো, যাকে আমার সাথে আসছে, আপনার ফ্রেন্ড ছিল, হ্যাঁ জানি না এখন ফ্রেন্ড আছে কিনা, ও যে ফারিয়া, ধরুন ওকে নিয়ে যত নেগেটিভ কমেন্ট ছিল সেটা এখন আপনার এখানে ডাইভার্ট হয়েছে। ওর তো আছে, কিন্তু আপনার এখানে এখন সেম জিনিসটা আপনার হইতেছে এবং আরো বেশি হইতেছে আপনার। এটা কারণটা কি বলুন তো? না আমার এখানে এবং ফর দ্য লাস্ট 6 months, মানে ইফ ইউ নোটিস। না 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 আমি আপনাকে বলি, আমার এখানে আপনি লাইভে কমেন্ট খেয়াল করবেন, আমার কিন্তু এরকম হেটস কমেন্ট কিন্তু আমাকে কোনো মেয়েরা কিন্তু কোনো নেগেটিভ কমেন্ট করে না। না তখন ছেলে মেয়ে কেউই কিন্তু ছিল না ওই 6 months ব্যাক। হ্যাঁ 6 months ব্যাক। বা আমার শুধুগুলো তো আপনাকে বলি কারণটা কি, আমি আপনাকে বলি, আমার হাজবেন্ডকে তখন তো আমি এত মানে আপনার শোটার পরে আসলে আমার হাজবেন্ড বা আমার হাজবেন্ড আমার থেকে 38 বছরের বড়, এই জিনিসটা আসলে ছেলেদের মধ্যে বেশি ভাইরাল হয়েছে। হ্যাঁ এটা ট্রু, আপনার শো এর পরে মানে এই জিনিসটা বেশি ভাইরাল হয়েছে। এর আগে আমার হাজবেন্ডকে আমি এত ক্যামেরার সামনে নিয়ে আসতাম না। তো এখন আপনি যেটা দেখবেন, আপনার হাজবেন্ড ভাইরাল, আপনি ভাইরাল হন আমার শো থেকে, মানে বুঝলাম না। অফ কোর্স আপনার শো ভাইরাল হয়েছে। আরে আমার শো ভাইরাল আপনি কেমনে হবেন? না আমি যেটা বলছিলাম তখন, যেটা এখন আপনি আমার লাইভে খেয়াল করবেন, আমি মানুষের মধ্যে একটা পজিটিভিটি দিতে পারছি। যে আগে যেটা হয়তো কি প্রথম দিকে মেয়েরাও নেগেটিভ কমেন্ট করতো, এখন আপনি দেখবেন যে আমার লাইভে যদি 5000 মেয়েদের কমেন্ট থাকে, 2টা হয়তো আপনি নেগেটিভ কমেন্ট পাবেন, একটা মেয়েরও নেগেটিভ কমেন্ট পাবেন না। মেয়েরা এত বেশি পজিটিভ আর দেখে। বাট ছেলেরা, ধরেন কিছু ছেলেরা প্রচুর হেট কমেন্ট করে, কিছু ছেলেরা, বিকজ অফ ওদের কপালে আমার মতো সুন্দরী বউ নাই। ওকে, দ্যাটস দ্য মেইন রিজন। এবং মানে শুধু সুন্দরী না, জেলাস, যে ওরা চিন্তা করতেছে আরে এইরকম একজন যেটা বয়স্ক লোক, একটা এরকম বাচ্চা একটা মেয়েকে বিয়ে করছে, আবার মেয়েটা ইনকাম করে, সাকসেসফুল, আবার সে খুব বোল্ড কথাবার্তা বলে, সেক্সি। সো এইটা কিছু ছেলে নিতে পারে না। এই জন্য হেট কমেন্ট গুলো কারা করে জানেন? ছেলেরা করে। তো ছেলেরাই, আমি যেটা বলছিলাম যে আমি ডিপ্রেশনে চলে গেছিলাম কিছু ছেলেদের এই ধরনের উল্টাপাল্টা কমেন্টে, যে মানে বলতেছে যে এরকম ও তো জামাইকে হসপিটালে রেখে থাইল্যান্ডে যেয়ে অন্য লোকদের সাথে ঘুরবে।